কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া থানা পুলিশের চেকপোস্টে ইয়াবা ও আইসসহ 3 জন আটক এবং অপর একটি অভিযানে টেকনাফের কুখ্যাত ডাকাত সোহেল গ্রেপ্তার। কক্সবাজার চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলীর নির্দেশে 24 ডিসেম্বর সকাল 8টার দিকে এসআই জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দুলাহাজারা রিংবং বন বিভাগের চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 2000 পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ ফাহাদ মাহমুদ দেহান নামে একজনকে আটক করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ মাহমুদ দেহান আমিরাবাদ রাজঘাটা এলাকার দিদারুল আলমের ছেলে বলে জানিয়েছেন। তিনি মোটরসাইকেলের সেসিসের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিল। পুলিশের বিশেষ টিম উক্ত মাদক কারবারিকে আটক করেছে। অপর একটি অভিযানে একই স্থানে চেকপোস্ট স্থাপন করে হানি পরিবহন বাসে তল্লাশিপূর্বক নিষিদ্ধ মাদক ক্রিস্টাল ম্যাথ আইস সহ 2 জন পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলো টেকনাফের হয়কং খুরিকোলা এলাকার ম্যাচিং চাকমা এর মেয়ে লাতাই চাকমা এবং বান্দরবনের আলীকদম পানবাজার এলাকার বিজয় তঞ্চঙ্গা প্রকাশ মং চাকমা। পুলিশ সূত্রে জানা যায়, লাতাই চাকমার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় 50 গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস এবং বিজয় তঞ্চঙ্গা প্রকাশ মং চাকমা এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে 50 গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। 100 গ্রাম আইসের মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য আইস বহন করছিল। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। টেকনাফের কুখ্যাত ডাকাত সোহেল গ্রেপ্তার। টেকনাফে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ সোহেল নামে কুখ্যাত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গনি। তিনি জানান, রবিবার 24 ডিসেম্বর রাতে নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া 6 নম্বর ওয়ার্ডস্থ আবুল কালামের বাড়ির সংলগ্ন খালের কিনারায় অস্ত্রধারীরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে 10 থেকে 11 জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিকবিদিক দৌড়ে পালানোর চেষ্টাকালে একই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড পশ্চিম পানখালী পান্নারজুম এলাকার সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্য ডাকাতরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে সোহেলের দেহ তল্লাশি করে একটি এলজি, 3টি ব্যবহৃত কার্টুজের কোষা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক এলজি, উভয় পাশ ধারালো একটি চাকু, একটি দা, 2টি লোহার রড জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক আনোয়ার হোসেন প্রকাশ লেড়াইয়া সহ আরও 5-6 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই ডাকাত দলটি নীলা ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণ সহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।